নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেটেরিয়াল অ্যান্ড প্রপার্টিস বলতে আমরা কি বুঝি property the physical property of material of the denoted by physical state of the material or the use of the chemical or mechanical component তাহলে কি বলছে আমাদের যে মেটেরিয়ালটাকে আমরা ডিনোট করে থাকি ফিজিক্যাল স্টেটের মধ্যে এবং আমাদের কেমিক্যাল আর মেকানিক্যাল কম্পোনেন্ট ক্ষেত্রে ঠিক আছে ইন দ্য পার্টিকুলার অফ দ্য প্রপার্টি অফ দ্য ইনকনজুমেবল টেক্স অফ দ্য ডেন্সিটি অফ মাস অফ দ্য মেল্টিং বয়েলিং পয়েন্ট অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যান্ড থার্মাল কন্ডাক্টিভিটি ঠিক আছে এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা বেসিক্যালি সম যেটাকে বলে স্ট্রেংথ অফ মেটেরিয়াল অলওয়েজ মেকানিক্স অফ মেটেরিয়াল মানে এমওএম ঠিক আছে সাবজেক্টেড বাই দ্য হুইচ ইজ দ্য ডিল অফ দ্য বিহেভিয়ার অফ দ্য সলিড অফ দ্য অবজেক্ট অফ দ্য সলিড সাবজেক্ট অফ স্ট্রেন আমি স্ট্রেন ডায়াগ্রাম তোমাদের পড়িয়েছিলাম সেগুলো তোমরা দেখতে পারো ঠিক আছে the study of the strength of material from the refer to the various of method of the calculation stress of the strain the structural member such of the beam column and shaft এগুলো হচ্ছে আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালের মধ্যে আমরা পড়াশোনা করব ঠিক আছে এই পদ্ধতিগুলো জানবো প্রথমে হচ্ছে স্ট্রেংথ জিনিসটা কি স্ট্রেংথ জিনিসটা হচ্ছে মানে যেটাকে শক্ত বা ক্ষমতা যেটাকে বলে ঠিক আছে দেখো ইট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য উইথস্ট্যান্ড অফ ডিস্ট্রাকশন অফ দ্য অ্যাকশন অফ দ্য এক্সটার্নাল লোড মানে আমাদের স্ট্রেংথের মধ্যে এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করা হয় স্ট্রেংথ অফ মেটেরিয়াল অফ দ্য গ্রেড অফ দ্য লোড অফ দ্য ইট ইজ ক্যান বি অফ দ্য উইথস্ট্যান্ডার স্ট্রেংথ অফ দ্য এনিদার অফ দ্য ডিটারমাইন দ্য অ্যাবিলিটি দ্য এ মেটেরিয়াল অফ দ্য উইথস্ট্যান্ডার অফ দ্য উইথ অফ ফেলিয়ার মানে আমাদের মেটেরিয়ালের মধ্যেও কিন্তু ফেলিয়ার কাজ করে ঠিক আছে ইলাস্টিসিটি বলতে আমরা কি বুঝি ইলাস্টিসিটি মানে ফর এক্সাম্পল একটা গার্ডার সেই গার্ডারটা আমরা কি করে থাকি মেনলি যখন আমরা গার্ডারটাকে টানি গার্ডারটা আগের অবস্থায় আসে যায় এর মধ্যে আমাদের যে প্রপার্টিটা কাজ করে সেটা হচ্ছে ইলাস্টিসিটি প্রপার্টি ইট ইজ দ্য মেটেরিয়াল অফ দ্য ডিফরমেশন কজেস বাই দ্য অ্যাপ্লাইড লোড অফ দ্য ডিসঅ্যাপিয়ার অফ দ্য রিমুভেল লোড ইট ইজ দ্য পাওয়ার অফ দ্য মেটেরিয়াল অফ দ্য রিটেন অফ দ্য অরিজিনাল পজিশন অফ দ্য ডিফরমেশন ওয়েন দ্য লোড অফ দ্য রিমুভ মানে আমাদের যখন ফোর্স দেওয়া হচ্ছে তখন রিমুভ হচ্ছে সরে যাচ্ছে ইলাস্টিসিটি বডি অফ টেনসাইল প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল মানে টেনসাইল মানে কি টানা ঠিক আছে যে কোনো জিনিসকে টানছে সেই জিনিসটাকে বলা হচ্ছে ইলাস্টিক মেটেরিয়াল ঠিক আছে এবং হচ্ছে রিজিড বডিটা কি রিজিড বডি দেখো এখানে একটা বডির ছবি দিয়েছে দেখো ডিফর্মেল অফ বডি দেখো এখানে বডি দিয়েছে বডির ছবি দিয়েছে দেখো এখানে বলে দিয়েছে ডিফর্মেল অফ বডি অফ দ্য ডিফাইন অফ বডি অফ দ্য হুইচ ইজ দ্য distance between 2 point of change of the under two action of the sum of force of the when the applied of the this of the property of the this is the body of elasticity property আমরা এতে পড়াশোনা করব ঠিক আছে এখানে বেসিক্যালি জিনিসটা বলে দিল ঠিক আছে তারপর দেখো তোমাদের বেসিক্যালি কি বলছে এ রিজিড বডি অফ দ্য ইজ দ্য ডিফাইন দ্য বডি one which is the distance of the 2 point of the never the change what is the average of the applied of the one in particular of the is not of the no rigid body মানে আমাদের কোন বডিটা রিজিড মানে কি অরিজিনাল দৃঢ় যে বস্তুটা এই যে ব্যক্তিটা এই যে মানুষটা আছে এই মানুষটা কি হচ্ছে এই লাঠিটা ধরে রিজিডভাবে দাঁড়িয়ে আছে এই জিনিসটা হচ্ছে রিজিড মানে হচ্ছে দৃঢ়ভাবে ঠিক আছে এবার হচ্ছে প্রপোর্শনাল লিমিট ইট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেস অফ দ্য আন্ডার টু মেটেরিয়াল অফ দ্য মেনটেন এ পারফেক্টলি অফ দ্য ইউনিফর্ম দ্য রেট অফ দ্য স্ট্রেন স্ট্রেস ইট ইজ দ্য ইউজ ফর দ্য ইম্পর্টেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিসিশন ইনস্ট্রুমেন্ট অ্যান্ড স্প্রিং ঠিক আছে প্রিসিশন ইনস্ট্রুমেন্ট যেগুলো ভার্নিয়ার ক্যালিপার মাইক্রোমিটার এগুলো হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস অ্যান্ড মিনিমাম মেনটেন অফ দ্য স্ট্রেন অ্যান্ড স্ট্রেস ঠিক আছে স্ট্রেন অ্যান্ড স্ট্রেস হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রপোর্শনাল লিমিট ইলাস্টিক লিমিট বলতে আমরা কি বুঝি ইলাস্টিক মেটেরিয়াল মানে যেমন স্টিল বলো রাবার বলো এগুলো হচ্ছে ইলাস্টিক মেটেরিয়াল ঠিক আছে এটা কিছু নয় ইল পয়েন্ট তোমাদের গ্রাফটা আমি তোমাদের দেখাতাম গ্রাফটা এখানে আছে দেখো এখানে এই গ্রাফটা বুঝে গেলেই তোমরা কিন্তু পার্টিকুলারভাবে তোমরা বুঝতে পারবে ঠিক আছে দেখো কোনটাকে স্ট্রেস বলে ইলাস্টিক রিজন স্ট্রেন তারপরে প্লাস্টিসিটি থার্মাল স্ট্রেস অ্যান্ড ফ্র্যাকচার পয়েন্ট ঠিক আছে থার্মাল স্ট্রেস আলটিমেট স্ট্রেস অ্যান্ড ফ্র্যাকচার পয়েন্ট ঠিক আছে আলটিমেট পৌঁছে যখন গেল তখন সেটাকে আশা করছি তোমাদের আরও কোনো কোয়ারি থাকা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে সকলে ভালো থেকো সুস্থ থাকো